ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ভিডিওটা কিন্তু আগের মাসে অনেকটাই লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো বলি আমি যাচ্ছি কোথায় বলো তো? তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি? তো হঠাৎ করেই মাসি এসে বলল যাবি? তা আমি বললাম চলো একটু ঘুরে আসা যাক। সেই তো ঘরে বসে বসে বোরিং হচ্ছি, চলো একটু ঘুরে আসা যাক। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো। তো চলো এখন যাওয়া। সরিষা বাজারে নাকি এত দাম, এত দাম। আমি জানি কলকাতায় দাম বেশি, কিন্তু না, এখানে এত দাম। এই যে মাছ, চলো দেখো কোথায় এসছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, সরিষা বাজার দেখতে পেয়েছো মানে বুঝতেই পড়ে গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গো হ্যাঁ, আমার মামা বাড়ি যাচ্ছি। তো মামা বাড়ি যাওয়ার কারণ হলো দাদু হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে দুদিন আগে, তাই ভাবলাম চলো একটু দাদুকে দেখে আসা যাক। মাসি বলল আমি যাচ্ছি, যাবি? তাই ভাবলাম মাসির সাথেই এসো ঘুরে আসি, কারণ মা তো একদমই টাইম পায় না কাজের জন্য, সেই জন্য মাসির সাথে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখন আমরা বাস থেকে নেবে একটু ফল টল কিনে আর চলে যাচ্ছি এখন অটো করে মামা বাড়িতে দাদু দিদার সাথে দেখা করতে। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমরা অটো থেকে নেবে গেছি, আর একটু হাঁটলেই মামা বাড়ি পৌঁছে যাবো। অনেক দিন পর দাদু দিদাকে দেখতে এলাম, সত্যিই খুব আনন্দ লাগছে। আর দাদু কেমন আছে, কারণ দাদুর শরীরটা হঠাৎই খুব খারাপ করেছে। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ যাওয়ার পথে এটা কি, ওরে বাবারে কাললেজ, তোমরা কি গেস করো তো এটা কি? তাড়াতাড়ি বলো এটা কি। তো চলো, মাসি আর আমি তো খুবই গল্প করতে করতে বলছি দেখো একটু আগে আমরা নিজেদের বাড়িতে ছিলাম, আবার টুকুস করে মামা বাড়িতে চলে এলাম। তো মাসি যাচ্ছে তার নিজের বাড়িতে আর আমি যাচ্ছি আমার মামা বাড়িতে। তো চলো দুইজনে গল্প করতে করতে দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম খুব কাছে। এইছি দেখো, তোমার নাত বউকে এনে দিলুম আমরা এইছি বললে। দেখো দেখতে এইছে তোমাকে সবাই। কোথা দিয়ে এলি? তাহলে আর আনতে হবে না, তাহলে আর আনতে হবে। তো এইদিকে দেখতে পেলে আমার বৌদিও এসছে দাদুকে দেখতে, আর দাদু এখন অনেকটাই সুস্থ আছে। তোমরাই দেখতে পাচ্ছ বসে বসে এখন গল্প চলছে, আমরা সবাই মিলে একটু গল্প করছি, সবাই একসাথে হয়েছি তাই একটু গল্প করছি। আর দিদাও এখানে গল্প করছে তার মেয়ের সাথে। তো চলো গল্প টল্প হলো, এবারে একটু ঘুরতে যাওয়া। দেখো আমাদের হঠাৎ করেই ঠিক হলো যে চলো তাহলে সবাই মিলে একটু ফলতা নদীর ধারে ঘুরে আসি। তাই আমরা বৌদির স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, আমি বৌদি আর একটা ভাই, তিনজন মিলে বেরিয়ে পড়লাম ফলতা নদীর ধারে। দেখো এইদিকে ডায়মন্ড হারবারের দিকে এসছি আর ফলতায় ঘুরতে যাব না, সেটা আবার হয় না কি বলো? তাই একদম মাস্তি করতে করতে বেরিয়ে পড়লাম, আর সেখানে গিয়েও খুব মাস্তি করব, খুব আনন্দ করব। আর দেখো আমি তো কলকাতা শহরে থাকি, তো হঠাৎ করে গ্রামে আসলে না একটু নদীর ধারে ঘুরতে যেতেই ইচ্ছা করে, খুব ভালো লাগে ভীষণ, মানে আমার খুব পছন্দ ওই নদীর ধারে গিয়ে একটু ভিডিও করব, একটু আনন্দ করব, মজা করব, আমার ভীষণ পছন্দের জায়গা। তাই হঠাৎ করেই সবাই চললাম যাওয়া যাক। এখন আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, একদম বিকেল বিকেল, হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা হাওয়া। চলো লেটস গো, যাওয়া যাক। তারপরে ওখানে দেখে কি বললো কি, ওখানে গিয়ে আমরা কাউতালি পাকাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, চলো যাওয়া যাক। তো অলরেডি আমরা যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, এখন পুরো মেন রোডে আছি আর ভাবছি কখন নদীর ধারে পৌঁছবো আর নদীর ধারে ওই অপরূপ দৃশ্যটা ফিল করব। আমার না খুব ভালো লাগে আর এত আনন্দ হচ্ছিল না কি বলবো। এই দেখো কি আনন্দ করছিলাম আমরা, ভীষণ আনন্দ করছিলাম, মানে কখন যাব, আর যাওয়ার সময়ও ভীষণ আনন্দ করছিলাম। আর আমার বৌদিটাকে পেলে না আমার আর কিচ্ছু চাই না, হেভি মাস্তি করি আমরা, হেভি আনন্দ করি। ও আমার বৌদির থেকে বন্ধু বেশি, তাই জন্য আমাদের মধ্যে এত মানে আনন্দ, এত মানে আমরা ইয়ার্কি ঠাট্টা এসব করতে পারি, কারণ বৌদির থেকে আগে বন্ধু হলে সেই ইয়ার্কিটা একটু বেশি হয়, আনন্দটা বেশি হয়, মানে সব কথা বলা যায়, খুবই আনন্দ করা যায়। চলো বকবক করতে করতে দেখো প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে, গ্রামের এই অপূর্ব সৌন্দর্য দৃশ্য মানে আমাকে জাস্ট মুগ্ধ করে, কি বলবো। দেখো কলকাতার শহরে এই ফ্ল্যাট দেখতে দেখতে হঠাৎ করে গ্রামে আসলে গ্রামের প্রকৃতি সত্যি মুগ্ধ করার মতন।
খুবই ভালো লাগে আমার। তো এই হঠাৎ হঠাৎ একদম মনটাও ভালো হয়ে যায়। আর এরকম প্রকৃতি দেখতে দেখতে আমরাও চললাম নদীর ধারে। তো নদীর ধারে ভিডিওটা পার্ট 2-তে আসছে, কারণ এইটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই পার্ট 1-এ আসলাম। চলো পার্ট 2 দেখার জন্য ওয়েট করো।